যদি সেই সুন্দরী ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো, তবে তোমাকে আমি 500 টাকা পুরস্কার দেব। বলো বলো, তুমি পারবে? খুব পারবো শমশের ভাই। আমিও সেই অপেক্ষায় দিন গুনছি। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পথ হবে একেবারে পরিষ্কার। সেই সঙ্গে ওই কাজল হবে তোমার, আর ওই সুন্দরী ময়না হবে আমার। তাই যদি হয় শমশের ভাই, আমিও দেখে নিতে চাই সে ময়নার কত অহংকার। এবার এক ঢিলে 2 পাখি শিকার করব। একদিকে ওই সুন্দরী ময়না, আর একদিকে সুন্দরী মর্জিনা। কাজল, তোমার স্থান হবে ওই রূপনগরের অন্ধকার কারাকক্ষে। তারেক, আর কত দূর চলতে হবে বাবা? আমরা লোকরায় পৌঁছে যাব আম্মিজান। কিন্তু আমি যে আর চলতে পারছি না বাবা, বড্ড ক্লান্ত লাগছে বাবা। ঠিক আছে আম্মিজান, এখানে না হয় একটু বিশ্রাম নাও, আমরা আবার হাঁটতে শুরু করব। বলতে পারো তারেক, আমার জামালকে কোথায় গেলে পাওয়া যাবে? আজ কতদিন হলো জামালকে আমি দেখতে পাই না। তাকে দেখার জন্য আমার মনটা ছটফট করে উঠছে তারেক। বলো বলো তারেক, কোথায় গেলে আমার জামালকে খুঁজে পাবো? আমিও যে তাই ভাবছি আম্মিজান। শাহজাদা জামাল কোথায় আছে, কেমন আছে, কোথায় গেলে যে তাকে পাওয়া যাবে? ওগো খোদা, তুমি আমার জামালকে ফিরিয়ে দাও। আমি যে আজ তার জন্য বনে বনে ঘুরে বেড়াচ্ছি, আজ কতদিন হলো তার মুখে আমি মা ডাক শুনতে পাইনি। জানি না বাছা আমার কোথায় আছে। আমি তার মুখে মা ডাক শোনার জন্য আমি এখনো বেঁচে আছি। হে কি তারেক, কিসের রক্ত হাসি ভেসে আসছে? হয়তো আমরা কোনো দানবের আড্ডায় এসে পড়েছি আম্মিজান। চলুন আম্মিজান, চলুন আমরা এখান থেকে আমরা ছড়ে পড়ি। তাই চলো বাবা তারেক।